এই হচ্ছে মন্দিরের উপর থেকে ভিউ। এই একটা হেলিপ্যাড দেখালাম, এই হচ্ছে মন্দিরটা। গুড মর্নিং ফ্রম ঝাড়খণ্ড। এখন আমরা ঝাড়খণ্ডে রয়েছি। আমাদের প্রধান উদ্দেশ্য আজকে আমরা এখান থেকে যাব পারেশনাথ পাহাড় বা পরেশনাথ পাহাড় যেটাকে বলে। তো আমরা এখন রয়েছি রাজমিমি হোটেলে, একদম জিটি রোডের পাশেই এই হোটেলটা। আমরা এখানে কালকে এসে স্টে করেছিলাম, আর এখন সময় হচ্ছে 9:30। সেখান থেকে আমরা এখন যাব পরেশনাথ পাহাড়ে। পরেশনাথ পাহাড় থেকে আমরা আবার ব্যাক করব। তো আজকে আমাদের এই ব্লগটা থাকবে শুধুমাত্র এই পরেশনাথ পাহাড় নিয়ে। কীভাবে আমরা আজকে সবথেকে মেন উদ্দেশ্য আমাদের বাইক নিয়ে রাইড করা। তো দেখি আমরা রাস্তা কেমন থাকে, কারণ বর্ষাকালে পরেশনাথ পাহাড়ে বাইক নিয়ে ওঠাটা একটু চ্যালেঞ্জিং। তো সেই চ্যালেঞ্জটাকেই আমরা অ্যাকসেপ্ট করছি, আর বন্ধুরা মিলে আমরা সবাই আজকে পরেশনাথ পাহাড়ে যাব। দেখি রাস্তা কেমন থাকে। আর এখান থেকে আমরা আমাদের কলকাতায় বাড়ি, কলকাতা থেকে আমরা টোটাল 340 কিলোমিটার মতন রাইড করে এসেছি। তো আমি বাইরে থেকে হোটেলটা দেখাচ্ছি, আর সামনেই জিটি রোডের পাশেই এই হোটেলটা। আর সব দেখতে থাকুন ভিডিওটা, আর সঙ্গে থাকার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকুন। তো এই হচ্ছে আমাদের হোটেলটা মোটামুটি ঠিকঠাকই রয়েছে। আমাদের সব এখন রাইডিং কিটস পরে সব রেডি আছি, আমরা বেরোবো। এই ছোট্ট একটা বাথরুম, আর হোটেলের সামনেটা একটু পরে আমরা দেখাচ্ছি। আমরা 2টো রুম নিয়েছিলাম। এই আমাদের সব বন্ধুরা সব রেডি হচ্ছে। এই হচ্ছে মেন রোড। তো এখানে আমাদের সব গাড়িগুলো পার্ক করা আছে। এটা একটা রয়্যাল এনফিল্ড, এই একটা এমটি, 2টো ডমিনার আছে, এই একটা ডমিনার আর একটা স্কুটি। সব গাড়িগুলো আমাদের এখানেই পার্কিং করা আছে। তো এবার আসি হোটেলের খরচা। আমাদের হোটেলে 1500 টাকা করে এসি রুম লেগেছে, আর এক্সট্রা বেডে 100 টাকা করে লেগেছে। আমরা এক্সট্রা এসছিলাম একজন, তো এক্সট্রা ওই জন্য রেখেছে। আর নিচে রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, এখান থেকে খাওয়াও যাবে। সুন্দর এভিয়েন্স রয়েছে, খুব ভালো জায়গাটা। এই হচ্ছে রেস্টুরেন্টের জায়গাটা, অনেক বড় জায়গা। সকালে আমরা আলুর পরোটা আর পুরি দিয়ে ব্রেকফাস্ট আনলাম। তারপরে আমরা পরেশনাথের উদ্দেশ্যে বেরোলাম। এই আমাদের হোটেল, রাজমিমি হোটেল। আর এখান থেকে ওয়েদার ক্লিয়ার থাকলে অনেক পাহাড় দেখা যাবে। ওই সামনে একটা পাহাড় দেখা যাচ্ছে, ওইদিকেও ছোটো ছোটো পাহাড় রয়েছে। মানে একটু ক্লাউডি হয়ে রয়েছে, না হলে আকাশ ক্লিয়ার থাকলে বেশ ছোটো ছোটো প্রচুর এখানে পাহাড় রয়েছে ঝাড়খণ্ডে। তো ফাইনালি আমরা বেরোচ্ছি পরেশনাথের উদ্দেশ্যে। আমাদের সব গাড়িগুলো রেডি হয়ে গেছে। একটা স্কুটি আছে, একটা ডমিনার রয়েছে, একটা রয়্যাল এনফিল্ড রয়েছে। আর বাকি 2 বন্ধু আমাদের চলে গেল এখন বেনারস। তো ওদেরকে আমরা টাটা করে দিলাম, আর আমরা এখন যাব পরেশনাথ পাহাড়ে। রাস্তায় যেতে যেতে এই অপরূপ সুন্দর জায়গাটা দেখতে পেলাম, না দাঁড়িয়ে পারলাম না আর। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম পাহাড়ের চূড়ায় মেঘ ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। আমরা পরেশনাথ পাহাড়ের গেটে পৌঁছে গেছি। এখান থেকে হয় ট্রেক করে যেতে হয়, না হলে বাইকে। পথ চলতে আপনারা যেই মন্দিরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব জৈন ধর্মাবলম্বী মন্দির। পাহাড় চড়ার আগেই আপনাদের সচেতন করে দিই, যারা নিজের বাইকে আসবেন তারা খুবই সচেতনভাবে গাড়ি চালাবেন, কারণ পাহাড়ের রাস্তা খুবই খাড়াই আর অফ রোড। যারা নিজস্ব বাইক নিয়ে আসবেন তারা পিছনের কার্ডবোর্ডের থেকে ডান দিকে নিয়ে নেবেন।
ওই রাস্তাটি বাইক নিয়ে যাওয়ার জন্য। আমরা যে রাস্তা দিয়ে গেছি তার ভিডিও আপনাদের পুরো তুলে ধরছি, আসুন দেখে যান। মেঘ, মেঘ, ও মাই গড, ক্লাউডি আর ক্লাউডি, কি ঠান্ডা, এটা ভিউ ভাবার বাইরে। সবাইকে একটা রিকোয়েস্ট, যারা পাহাড়ে ঘুরতে আসছো ভাই প্লিজ পাহাড়ে প্লাস্টিক ফেলো না, পাহাড়ে প্লাস্টিক কেউ ফেলো না। ভয়ঙ্কর সুন্দর, ভয়ঙ্কর ভয়ঙ্কর। ও মাই গড, অসম্ভব সুন্দর। আমরা মিলে দাঁড়িয়ে আছি। দুটো ফটো দাঁড়াও দাঁড়াও, ব্যাকগ্রাউন্ডে যদি ফটো না ওটা কি করলে জীবন। লেভেল লেভেল, মেঘে আছি, মেঘে আছি। সেরা এই হচ্ছে মন্দিরের উপর থেকে ভিউ। এই একটা হেলিপ্যাড দেখালাম, এই হচ্ছে মন্দিরটা। এটা ঝাড়খণ্ডের সব থেকে টপ ভিউ পয়েন্ট বা উঁচু সব থেকে মন্দির।
পুরো মেঘে ভরে গেল, কিছুক্ষণের মধ্যে মেঘে পুরো ভরে গেল। এইমাত্র পাহাড়টা দেখা যাচ্ছিল, এখন আর পাহাড়টা দেখা যাচ্ছে না, জাস্ট ফগে, জাস্ট পুরো ফগে ভরিয়ে দিল, জাস্ট ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে ফগগুলো আমাদের। দেখুন সব মানে কিছুক্ষণের মধ্যে মনে হচ্ছে কিছু নেই পাশে, পুরো দুধ সাদা হয়ে গেল। চন্দ্রনাথ ভগবানের মন্দির, ওই দূরে যে সাদাগুলো দেখা যাচ্ছে মন্দিরগুলো, ওইগুলো। ফেরার পথে হাই। আবার সেই ভয়ঙ্কর রাস্তাটা থেকে নামছি আমরা। এখন তো বেশ সুন্দর সুন্দর লাগছে, একটু পরে সেই শুরু হবে ভয়ঙ্কর রাস্তাটা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। গাড়ির ইঞ্জিন বন্ধ। আর বলবো লেভেল ভয়ঙ্কর লেভেল। বিচিত্র লেভেলের ভয়ঙ্কর ভয়। সাইড করে কোন না কোথায় সাইড করে করছে এটা। তো বন্ধুরা এই ট্রিপে এটাই এক্সট্রা পাওনা ছিল, এটা ভাবতে পারিনি যে আমরা এখানে একটা ঝর্ণা পাবো, কিন্তু এই ঝর্ণাটা সবাই পায় না। আমাদের দাদা যে রাইডার মানে আমাদের গাড়ি করে নিয়ে এসছে, এই দাদাই আমাদের এই ঝর্ণাটাকে নিয়ে এসছে। তো এদের সঙ্গে আসবে, আমি নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেবো, যে তোমরা এদের সঙ্গে আসো, দেখবে এনজয় করতে পারবে। মানে কি লেভেলের যে এনজয়মেন্ট হচ্ছে আমাদের, মানে একদম একদম ঠিক আছে। দাদাকে আমি নাম্বার দিয়ে দেবো, অবশ্যই চলে আসবে। আর এরকম ঝর্ণা দেখো বন্ধুরা, জাস্ট দাদারা বললো এই জল নাকি জড়িবুটির মতন কাজ করে, পুরো এখানকার লোক এই জলই পান মানে খায়। আমাদেরও বললো, আমরাও বোতলে জল ভরে নিয়েছি, একদম পরিষ্কার জল। ভাবিনি এখানে এরকম ঝর্ণা পাবো, না আছে উপরে বরফ না কিছু। অসাধারণ একটা পরিবেশ, অসাধারণ একটা জায়গায় নিয়ে এসছে, এই জল বয়ে যাচ্ছে। আমরা এই বোতল করে জল নিয়ে নিয়েছি,